অবাক হবেন, এইবার হাওড় এলাকায় প্রচণ্ড বন্যা হয়েছে। সুনামগঞ্জ, সিলেট, নেত্রকোনা, কিশোরগঞ্জ এই অঞ্চলটা ব্যাপকভাবে প্লাবিত হয়েছে। সেই এলাকা থেকে আমি বাড়ির খবর যখন দিতে গেলাম, আমার বাড়ি থেকে প্রথম বললো, আপনি তো চাল, ডাল, তেল, নুন অথবা চিরা, গুড়, মুড়ি দেবেন, তার আগে আপনার টেলিটকের কানেকশনটা ঠিক করে দেন। আমি অবাক হয়ে গেলাম, বলতে খাবারের যেটি ইন্টারনেটের দাম বেশি, এটাই হচ্ছে চাহিদা, এবং এই চাহিদা আমাদেরকে পূরণ করতে হয়েছে। আমার জন্য এটা একটা বড় চ্যালেঞ্জ ছিল। আমি যখন দায়িত্বে নিই তখন আমাদের এন্টায়ার হাওড় এলাকায় নেটওয়ার্ক বলতে কোনো কিছু ছিল না। এখন আমি এইটুকু বলবো, আরেকটা প্রকল্প বাস্তবায়নে আছে, আমি এনশিওর করবো তৌফিক, যাতে এন্টায়ার হাওড় এলাকায় ফুল ফ্লেজড ইন্টারনেট পায়। ইতিমধ্যে আমি মোটামুটি টেলিফোন নেটওয়ার্কটা আমি করতে পেরেছি, এবং ওই ওর এলাকা বিশেষ করে এটা আমার তো একটা প্রায়োরিটির এলাকা। আমরা একটা থানাকে কানেক্ট করতে পেরেছি, কিন্তু আমার একটু কেবল বসাইতে হবে। এটা আশা করি শুক্র মৌসুমে এটা হয়ে যাবে। এবং আমি আর একটা চমৎকার জিনিস বলেছেন, আমার যে টেলিটকের নেটওয়ার্ক আছে ওইটার মধ্যে মানুষ এখন কেবল কথা বলতে চায় না, মানুষ চায় আমার ইন্টারনেটটা সবসময় যেন আমার সাথেই থাকে, এবং মোবাইল ফোনের মাধ্যমে যেন আমি ওই অ্যাক্সেসটা করতে পারি। আমি এই চেষ্টাটা করছি। আর আপনারা তাকে শ্যামসুন্দর সিং দেবকে দেখছেন, উনি আছেন যন্ত্র দিয়ে মাপার জন্য, কার কোয়ালিটি কীরকম আছে, কার কোয়ালিটি খারাপ, এটাকে কেমন করে তোলা যায়। সাম্প্রতিককালে তিনি একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন, দুঃসাহসী বলা উচিত, যে তোমরা গ্রাহক তৈরি করবার, সেবা দেবা না, আগে সেবা দাও, তারপরে নতুন গ্রাহক তৈরি করো। এই যে অবস্থাটা, এটি কিন্তু এটি দুঃসাহসিক পদক্ষেপ। এবং আমি বলবো, দাদাকে আমি চিনি একদম আইসিডি ডিভিশনের সচিব থাকাকালে। এখন আমি বলবো যে বিটিআরসি যে সচল সজীব ভূমিকাটা পালন করে, একদম মানুষের এটা প্রায় মৌলিক অধিকারের মধ্যে গিয়ে পৌঁছে গেছে কানেক্টিভিটি এই জায়গাটার ক্ষেত্রে। সব কিছু মিলিয়ে আমি এইটুকু বলবো যে আপনারা আজকে এই তন্ময়ের জন্মদিন পালন করার মধ্য দিয়ে আসলে আমাদেরকে আবার একটু পেছনে তাকানোর সুযোগটা করে দিলেন। আমরা আমাদের সেই মনোয়ার দেশকে আবার যেন এই তন্ময়দের মধ্যে আবার সেই প্রতিষ্ঠিত করতে পারি, সেই প্রত্যাশাটা আমাদের সকলের থাকুক। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অসংখ্য ধন্যবাদ মাননীয় মন্ত্রী এবং হাওড়ের মন্ত্রী বলে খ্যাত জনাব মোস্তফা জাফরকে। অসংখ্য ধন্যবাদ এত ব্যস্ততার মাঝে আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আসলে সবসময় আসলে কিশোরগঞ্জের সন্তান হিসেবে আমি নিজে খুব গর্ববোধ করতাম। আজকে আরও বেশি ভালো লাগছে কিশোরগঞ্জে এত কুড়ি মানুষদের সঙ্গে আজ থাকতে পেরে, অংশগ্রহণ করতে পেরে এই আয়োজনে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবার আমরা আমাদের যে প্রধান অতিথি এবং বিশেষ অতিথি যারা রয়েছেন এবং অনুষ্ঠান উদ্যোক্তাদের কাছ থেকে আমরা মূল্যবান কিছু চমৎকার কিছু কথা, কিছু গল্প আমরা শুনেছি। এবার আমাদের আজকের আয়োজনে যিনি সভা প্রধান শুদ্ধতার কবি অসীম স্যার কাছ থেকে কিছু শুনবার অপেক্ষায় আছে। আমরা সবাই জানি যে শুদ্ধ মানেই হচ্ছে সুন্দর, শুদ্ধ মানেই হচ্ছে পবিত্র। আমি শুদ্ধতার কবি অসীম সাহার সত্যি বলতে চাই, কবি অসীম সাহা বাংলা সাহিত্যে সামরিক অবদানের জন্য 2012 সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেয়েছেন এবং পেয়েছেন পূর্ব পৃথিবীর অস্থির জ্যোৎস্নায় পুনরুদ্ধার, পৃথিবীতে এবং মধ্যরাতের প্রতিধ্বনি, এরকম অসংখ্য কালজয়ী গ্রন্থ দিয়ে আমাদেরকে উপহার দিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এত চমৎকার এবং এত আসলে গর্ব করার মতো কিছু বিষয় আমাদেরকে উপহার দিয়েছেন। আমরা আসলে সত্যিই গর্বিত। আমি অনুরোধ করছি আজকে আয়োজন উদ্দেশ্য কিছু বলার। আমরা আমাদের সর্বপ্রথম শুরুতার খুবই অসীম সাহা বক্তব্যের পর আমাদের যে আয়োজন কিন্তু শেষ এখনো হয়নি। আমাদের কিন্তু ছোট্ট একটা ভোজনের আয়োজন রয়েছে, সুতরাং আপনারা কিছুক্ষণ অপেক্ষা করুন। আমরা শেষ করবো আমাদের অনুষ্ঠান খুব শীঘ্রই।
কবিতার বন্ধুর পথে হেঁটে চলা, কবি জীবন তাপস তন্ময়ের জন্মদিন উদযাপনের এই যে আয়োজন, তাতে মঞ্চ ভূমিষ্ঠ যারা অতিথি আছেন, বিশেষ করে প্রধান অতিথি ডাক টেলিযোগাযোগ